সকালের নাস্তাটা আজকে অনেক স্পেশাল। এই স্পেশাল নাস্তা খাওয়ার জন্য অনেক সকালবেলা উঠতে হয়েছে। তো গরম গরম মুচমুচা পরোটার সঙ্গে একদমই পায়েস আর মিষ্টি একদমই জমে গিয়েছিল। আমার ছেলে তো খুশি হয়ে বলতেছে, আম্মু এরকম নাস্তা প্রতিদিন হলে কিন্তু আমার ফাটাফাটি হয়ে যাবে। যদিও আমার মিষ্টি খুব বেশি পছন্দের না, তারপরেও তো খেয়ে নিচ্ছি অনেক মজা করে। হ্যালো ব্রিয়ন, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো সকালে 5:30টায় উঠেছি ঘুম থেকে। আজকে কেন জানি এমনিতেই কেন ঘুম ধরতেছিল না, যদিও ঠান্ডা ওয়েদারই ছিল, খুব গরম ছিল না। তো তারপরেও অনেক সকালে ঘুম ভেঙে গেছে। নর্মালি তো ছোটো বাচ্চা থাকলে মাদের কখনোই ওইভাবে ফ্রেশ ঘুম হয় না। আমি লাস্ট কবে যে ফ্রেশ ঘুম পাচ্ছি ওটা মনেই পড়ে না। তো যাই হোক, সকালবেলা ভাবলাম যে উঠেছি যেহেতু তাহলে নাস্তাটা বানিয়ে ফেলি। এদিকে এই যে পায়েস রান্না করতেছি, এখানে গরুর দুধ দিয়েছি 1 কেজি, তার মাঝে চাল ধুয়ে দিয়েছি, কোনো রকম পানি দেইনি, একদম দুধের মাঝে চাল দিয়ে কিশমিশ, তারপরে এখানে গোটা এলাচটা দিলে কিন্তু পায়েসের একটা সুন্দর ফ্লেভার হয়ে থাকে। তো সব কিছু দিয়ে দিলাম। এদিকে হচ্ছে একটু প্যাকেট গুঁড়া দুধ দিয়ে দিলাম, যেন গুঁড়া দুধটা দিলে কিন্তু দেখবেন পায়েসটা অনেক সুন্দর হয়ে থাকে। তো আমি সবসময় ওই যে গুঁড়া দুধের বড় প্যাকেটগুলো আমরা আনি, যে 1 কেজি বা 1.5 কেজি 2 কেজি, 1 কেজিটা 850 টাকা নিলে আমার মোটামুটি 1.5 মাস চলে যায়। ছোটো পুচুকে যেহেতু খাওয়ানো হয় এটা সেটা বানিয়ে, এই জন্য গুঁড়া দুধটা আমার বেশি লাগে। তো যাই হোক, এদিকে আমি পায়েস রান্না করে নিয়েছি আর এদিকে পরোটাও রেডি, এদিকে মিষ্টি দিয়ে খাওয়া দাওয়া করে নিলাম। তো এবার ঘর বাড়ি সব কিছু গুছিয়ে নেব, তার মধ্যে দেখি যে বৃষ্টি এসে গেছে। একদমই বর্ণত ব্যালকনি সব যত কাপড় ছিল সবগুলো নিয়ে যায়, একদম দেখি যে পালা করে রেখে দিয়েছে, এই যে দেখুন। তো ভাবলাম যে এগুলো আগে গুছিয়ে নিই। আর ঘুম থেকে ওঠার পরে বিছানা কাতা কোনো কিছু গোছাইনি, একদম পুচুকে খাওয়াই দিলাম, সব কিছু ওদেরকে আর কি ফ্রেশ করে দিয়ে এখন এগুলো আমি গুছিয়ে নেব সব কিছু। তো সব কিছু গুছিয়ে রুম ঝাড়ু করে দিয়ে আমি আসছি রান্না করতে। আজকে আমি 2 রকম মাছ রান্না করব। এখানে বড় সাইজটা এটা রুই মাছ নিয়েছি, আর এদিকে হচ্ছে তেলাপিয়া মাছ। তো আজকে ভাবছি যে আমি তেলাপিয়া মাছটা শুধু ভুনা করব, একদমই ভুনা, আর রুই মাছটা দিয়ে ঝিঙ্গা দিয়ে একটু ঝোল করব। আর পাশে হচ্ছে এই মাছের পেটিগুলো যে আছে, মাছের পেটি, পাঙ্গাস মাছের পেটি, এগুলো রেখেছিলাম, সেগুলো দিয়ে আমি কচুরলতি রান্না করব। কচুরলতিটা জানি না আমার কাছে কেন এত ভালো লাগে, আমার মতো কার কার আপনাদের ভালো লাগে তারা কমেন্ট করে কিন্তু জানাবেন। আমার কাছে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, আমি তো সপ্তাহে 1 দিন খাই, সপ্তাহে না খেলেও মাসে কমপক্ষে 4 থেকে 5 দিন আমার খাওয়া হয়ে যায়। তো যাই হোক, এদিকে আমি মাছগুলো হালকা ফ্রাই করে নেব, খুব বেশি ফ্রাই করব না, তো হালকা করে নেব। যেহেতু বড় মাছগুলো কিন্তু মেখে দিয়ে রান্নায় বেশি আমাদের সবার পছন্দ, বিশেষ করে শীতের সময় কিন্তু কাঁচা মাছটা মেখে দিয়ে রান্না করলে বেশি মজার হয়ে থাকে। তো এখন যেহেতু গরম, আর এই জন্য হচ্ছে আমি একটু ভেজেই রান্না করি। তো এই যে ঝিঙ্গাটা আমার অনেক পছন্দ, বর্ণর বাবা তো ভীষণ পছন্দ করে। এক সময় আমার এটা কিন্তু তেমন পছন্দের ছিল না। ঝিঙ্গা দেখতাম আমার মা যখন আমাদের বাড়িতে বাড়িতে যে জাংলা থাকতো, আপনারা জানি না কি বলেন, তো সিম গাছ বা হচ্ছে লাউ গাছ, ঝিঙ্গার গাছ থাকতো, মাঝে কাঁকরোলের গাছ থাকতো। তো সেখান থেকে ঝিঙ্গা নিয়ে নিয়ে শুধু ভর্তা বানাইতো, এইভাবে ঝোল রান্না করতো না, কারণ এটা একদমই পানি ছেড়ে দেয়। কিন্তু বর্ণর বাবা দেখে ও অনেক পছন্দ করে, ঢাকা আসার পর থেকে ও মাঝে মধ্যেই কেনে। তো এখন তো প্রতি সপ্তাহেই কেনে। তো মাছ দিয়ে ঝোল করে খেতে আমার কাছে দারুণ লাগে। তো এদিকে আমার এই যে ঝিঙ্গা দিয়ে রুই মাছ দিয়ে পাতলা ঝোল, খুব বেশি পাতলা ঝোল রাখবো না। আবার এদিকে হচ্ছে একদমই ভুনা ভুনা টাইপ করে একটা হচ্ছে আমি তেলাপিয়া মাছগুলো হচ্ছে ভুনা করে নিচ্ছি। এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে আরও একদমই ক্রিমি হয়ে যাবে, একদমই গাঢ় হয়ে যাবে ঝোলটা। তো ওগুলো রান্না শেষ। আমি এই যে ঝিঙ্গা তরকারিটা সুন্দরভাবে বাড়িতে ঢেলে নিলাম। যেহেতু এখন গরমের সময় দেখবেন যে এক তরকারি যদি 2 বার উঠিয়ে খাই সেটা কিন্তু টক হয়ে যায় বা গন্ধ বের হয়ে যায়। এই জন্য আমি কি করি, আমি হচ্ছে তরকারি রান্নার পরে হওয়ার পরে সঙ্গেই বাড়িতে চেঞ্জ করে নিই, তখন ঠান্ডা হয়ে যায়। তরকারিটা ফ্রিজে রেখে দিই, যখন যেটা খাই তখন সেটা বার করে খাই, তখন তাহলে ওটা ঠান্ডা হয় না। তো খাওয়া দাওয়া শেষ, রেস্ট নিয়েছিলাম। এই যে বিছানা কাঁথার অবস্থা দেখি এই ঘরে আমার বেডশিটের নিচে একটা কাঁথা বাড়ি, ওখানে আমার ছেলে পানি ঢেলে দিয়েছে, ওকে হচ্ছে একটু ফ্রেশ করে দিয়ে আমি কাঁথাটা বেডশিটটা উঠিয়ে নিয়ে কাঁথা পেরেছি, যে শোয়ার আগে একদমই বেডশিট পারবো। এদিকে বর্ণর বাবা আপনি এসেছে। তো কেমন লাগলো আমার ছোট্ট ব্লগটি সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।